আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক, স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান একুশের চোখে। দেশের বিভিন্ন এলাকায় চলছে অবৈধ বালু উত্তোলন। অপরিকল্পিত বালু উত্তোলন পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। বালুমহল দখল নিয়ে আছে দ্বন্দ্ব সংঘাত, রক্তপাতের ঘটনাও আছে। নদী থেকে অবৈধভাবে বালু তুলে এক শ্রেণীর মানুষ বিত্তের মালিক হচ্ছেন। অন্যদিকে নদী ভাঙন ও নদীর ধারা বদলের কারণে বাড়ি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হচ্ছে নদী তীরের মানুষ। দর্শক, সারা দেশের অবৈধ বালু উত্তোলন এবং নদী জলাশয়ের বালুমহল সংশ্লিষ্ট সংঘাত নিয়ে সাজানো হয়েছে আজকের একুশের চোখ। অনুসন্ধান ও রিপোর্ট নিয়ে আপনাদের সাথে আছি আমি সাইদুল ইসলাম। দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে বেড়েছে অবকাঠামো উন্নয়নের কাজ। শিল্পায়ন ও নতুন অবকাঠামো নির্মাণে বালু অপরিহার্য। বালু উত্তোলন নিয়ে কিছু বিধিবিধান রয়েছে। 2010 সালের বালুমহল আইনে বলা আছে, বিপণনের উদ্দেশ্যে কোনো উন্মুক্ত স্থান, চা বাগানের ছড়া বা নদীর তলদেশ থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না। এছাড়া সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারাজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকে বালু ও মাটি উত্তোলন নিষিদ্ধ। এমন বিধিনিষেধ সত্ত্বেও অবৈধ বালু উত্তোলন থেমে নেই। এর ফলে বাড়ছে পানি দূষণ, বদলে যাচ্ছে নদী গর্ভের গঠন প্রক্রিয়া, ভাঙছে নদীতীর, বাধাগ্রস্ত হচ্ছে পুরো হাইড্রোলজিক্যাল কার্যক্রম। বালুমহলের কাছাকাছি এলাকার হুমকি বাড়ছে, নষ্ট হচ্ছে উর্বর শক্তি। বালুমহল দেখতে একুশের টিম যায় ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা সহ আশপাশের বেশ কয়েকটি জেলায়। ঢাকা আরিচা মহাসড়কের কালীগঙ্গা নদীর তরা ব্রিজের নিচে বালু উত্তোলনের কাজ চলছে। ব্রিজের নিচে ও দুই পাশে বালু তোলা হচ্ছে মেশিন দিয়ে। ব্রিজের পিলারের গোড়া থেকেও বালু সরানো হয়েছে। এ কারণে দুর্ঘটনা বা হুমকিতে পড়তে পারে ব্রিজ, এমনটাই জানান স্থানীয়রা। ব্রিজটা ঝুঁকির মধ্যে পড়তেছে আর কি, একবারে ব্রিজের করেই কাটছে। আওলাদ, ইসরাফিল, আয়ুব এগুলা সবাই মিলে দিল আর কি। না, মেশিন অপারেটরের কাছে আমাদের প্রশ্ন ছিল, পিলারের গোড়া থেকে বালু উত্তোলন করছেন কেন? এখানে চাকরি করি, আমাদের দেখা দেয় এইসব জায়গাতে কাটো, আমরা কাটি। আমাদের দেখে এগিয়ে আসেন ইজারাদারের লোক। তারা আমাদের নিয়ে যান অফিসে। তাদের কাছে জানতে চাই, ব্রিজের নিচ থেকে কেন বালু উত্তোলন করছেন। তারা নানান কথা বলেন। জানতে চাই ইজারাদারদের সম্পর্কে। বিধিমালা অনুযায়ী গভীরতা করতেছি, যে এর বেশি না। তো আপনারা হয়তো নিচে দেখে আসছেন আমরা কতটুকু গভীরতা করছি। আমরা ব্রিজের নিচে জাস্ট ডাইভারশন যেটা বলে, মানে গাড়ি না আসার জন্য যে কাজটা করতে হয়, আমরা এটুকুই করছি। দর্শক, দেখলাম ঢাকা আরিচা মহাসড়কের তরা ব্রিজের নিচে বালু তোলার ঘটনা। এ বাণিজ্যে যুক্ত স্থানীয় প্রভাবশালীরা। মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে বালুমহল ইজারা দেওয়া হয়েছে। তবে ইজারার শর্ত আর আইনে বলা আছে, ব্রিজের 500 মিটার দূর থেকে বালু উঠাতে পারবে ইজারাদার। আইনের তোয়াক্কা না করে ব্রিজের নিচ থেকেই বালু উত্তোলন করা হচ্ছে। এ বালুমহলের ইজারাদার গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসারউদ্দিন সরকার। সঙ্গে আছেন সুলতান আজম আপেল, শামীম হোসেন সহ প্রভাবশালী লোকজন। আইন না মেনে ব্রিজের নিচ থেকে কেন বালু উত্তোলন করা হচ্ছে তা জানতে আমরা যাই আফসারের কাছে। তিনি আমাদের সাথে কথা না বলে তার লোকজন পাঠান। তারা ইনিয়ে বিনিয়ে নানা কথা বলেন। একপারে বালু উত্তোলনের কারণে নদীর অপর পার ভেঙে যাচ্ছে। প্রতি বর্ষায় নদীগর্ভে বিলীন হয় মানুষের ঘরবাড়ি, এমনটা জানান ভুক্তভোগীরা। বালি কাটার কারণে ক্ষতি হইতেছে, আমাদের ঘরবাড়ি ভাঙা পড়তেছে।
বালু উত্তোলনকারীরা অনেক প্রভাবশালী হয়, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না বলেও জানান তারা। শুধু ওই যে কাটার কারণে চলে গেছে, না তো এদিকে বইরে গেত, আমরা বাঁচতাম, আমরা তো বাঁচতাছি না। তরা ব্রিজের নিচ থেকে বালু উত্তোলন করা হচ্ছে এমন তথ্য নেই জেলা প্রশাসকের কাছে। তাকে ফুটেজ দেখানোর পর তিনি বিশ্বাস করেন। আমাদের সামনেই ফোন করেন সেই প্রভাবশালীদের। তাহলে হয় আপনি জেলে যাবেন, নাহলে আপনার লোক জেলে যাবে, কে যাবে সেটা আপনি ঠিক করেন, আমি আজকের ভিতরে আপনার বিরুদ্ধে অ্যাকশনে দেবো। আবার আপনারা একবার ব্রিজের তলায় দেন, যদি ব্রিজটা ধসে পড়ে তা আপনার বাপের সাধ্য আছে নাকি একটা ব্রিজ বানায় দেওয়ার? ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এই ধরনের নিয়মাবলী যদি বত্তায় কেউ করে থাকে এবং সেটা আমাদের নলেজে আসলে দ্রুত তাদের বিরুদ্ধে আমরা কিন্তু মোবাইল কোর্টের ব্যবস্থা করি, জেল জরিমানা দুটোই আমরা করে থাকি। দর্শক, সময় হলো একটি বিরতির। ফিরে এসে থাকবেন কুমিল্লার মেঘনা নদীর চিত্র। সাথেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম 21-এর চোখে। মেঘনা নদীতে ড্রেজারের মেলা, বালু উত্তোলন চলছে বিধিনিষেধ উপেক্ষা করেই। এর ফলে মেঘনার ভাঙনে গ্রামের পর গ্রাম বিলীন হয়ে যাচ্ছে। এক পাশে নারায়ণগঞ্জের সোনারগাঁ, অন্য পাশে কুমিল্লার মেঘনা থানা। নদী দুই জেলার সীমানা নির্ধারণী জলাধার। এ নদীতে কোনো ইজারা নেই, তবে শত শত ড্রেজার ব্যস্ত বালু তোলায়। নদীপথে 2 ঘন্টার যাত্রা, চোখে পড়ে অসংখ্য ড্রেজার মেশিন। কুমিল্লা জেলার মেঘনা থানার এই মেঘনা নদীতে বৈশাখচার বালুমহলে প্রতিদিন সকাল অর্থাৎ 24 ঘন্টা শত শত ড্রেজিং দিয়ে খননের কাজ চলছে এবং বালু উত্তোলনের কাজ চলছে। সংশ্লিষ্টদের কাছে জানতে চাই কারা নদী থেকে বালু উত্তোলন করছেন, কেউই মুখ খোলেনি। সকালে নামে সন্ধ্যা পর্যন্ত মোবারক না কি জানি বলতে পারি, এটা বলতে পারি না আমি এখনো শিওর। মেঘনার চরে কাজ করছেন অনেক মানুষ। এখানে কথা হয় এক কৃষকের সাথে, তিনি জানান তার বেদনার কথা। একটা কুড়ার মধ্যে 7.5 খানি ক্ষেত আছেন, ওনে আছে 4 খানি ক্ষেত। লতিফ চেয়ারম্যানে সকল চেয়ারম্যানে মিললেই কাটে। মনে করেন আমরা পাবলিকে যদি আইলে আমরা মরতাম, মাঙ্গ কোনো প্রতিবাদ হইতো না। শুধু এই কৃষকই নয়, অবৈধ বালু উত্তোলন শত শত মানুষের জমিকে ঠেলে দিয়েছে মেঘনার ঘোলা জলে। লতি চেয়ারম্যানে নিছে বাবু এমপি 2,500-এর কাছে মেঘনারে লতি চেয়ারম্যানে সব বাস তরার মতন, এখানে কোনো তাহার বৈশিষ্ট্যের মতন নাই। মেঘনা পাড়ের একটি গুচ্ছ গ্রামে পাওয়া গেল এক নারীকে। তার মুখেই শুনি তার জীবনের গল্প। আমি যদি সুখী হইতাম, আমি কি ভাগারের মধ্যে বাস করি, আমি কি মানুষ না? তাহলে আমার বাড়ি ঘর নাই দেখে আমি অসহায় দেখে এই জায়গায় ভাগ করতেছি, এই জায়গায় থাকতেছি, খাইতেছি, সব কিছু করতেছি। নদী তীরের অনেক ক্ষতিগ্রস্ত মানুষ জানান তাদের কষ্টের কথা। কয়বারই তো ভাঙছে, ভাঙতে ভাত চাইতে হচ্ছে, কোন দেশে গেছি গা, ভাঙে কেন? বালুর টানই তো ভাঙে। ভুক্তভোগীরা জানান বালু উত্তোলনে বাধা দিলে নেমে আসে নির্যাতন। মিথ্যা মামলা সহ নানা কায়দায় হয়রানি করা হয়। ওই জন্য করাইতেছে, হ্যাঁ বাড়ি ছিল, হ্যাঁ তেনে আপনার বাঙ্গা বাড়ি গরজা আছে, বাস্তু আড়ার মাঝে ভরে রয়েছে। প্রতিবাদ করতে গেলে দেখা গেছে একটার পর এক একজনের 4-5টা মামলায় ঢুকায় দেয়। স্পিরিট বুট নিয়ে আইলে তো মনে করেন দেখা গেছে অতিরিক্ত স্পিরিট আইয়ে হারা গাই মেরে গেছে জায়গা। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে মেঘনা অববাহিকায় গড়ে ওঠা অনেক জনপদ এখন ভাঙনের হুমকিতে। এরই মধ্যে মেঘনায় মিশে গেছেন খাসের চর, ভুরভুরিয়া, ভাটি বন্দর ও সুলতাননগর সহ বেশ কিছু গ্রাম। মামার বাড়ি ছিল এই জায়গায় ছিল, বর্ষাকালে ভাঙ্গা একবার পড়ে গেছে। নদী ভাঙ্গনে বিলীন হওয়ার হুমকিতে আছেন মালিগাঁও, হারিয়াম, গোবিন্দি, বৈদ্যপাড়া, সোনাইমুর সহ আরও কয়েকটি গ্রাম। যাদের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ তারা সবাই স্থানীয় প্রভাবশালী। তাদের মধ্যে আছেন ইউপি সদস্য, চেয়ারম্যান, তাদের আত্মীয় স্বজন এবং রাজনৈতিক ও সামাজিকভাবে প্রভাবশালীরা। প্রতিদিন শত শত টন বালু এখান থেকে উত্তোলনের কারণে নদী অনেক বেশি গভীর হয়ে যাচ্ছে, ফলে দুপাশের পরিবেশ এবং ঘরবাড়ি এই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, সর্বশান্ত হয়ে যাচ্ছে আশেপাশের মানুষ। এসব বিষয়ে কথা বলার জন্য একাধিকবার ইউপি চেয়ারম্যানদের ফোন করা হলেও পাওয়া যায়নি। কুমিল্লা জেলা প্রশাসক এ বিষয়ে কিছু বলতে নারাজ। দর্শক, সময় হলো আরও একটি বিরতির। এবার দেখব নারায়ণগঞ্জে বালু উত্তোলনের নানা দিক। সাথেই থাকুন।
দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ২১-এর চোখে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন শুধুমাত্র পরিবেশের সমস্যা নয়, সামাজিক সমস্যাও। প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে মারামারি লেগেই আছে। কয়েক মাস আগে বালুমহল দখল নিয়ে একজন নিহত হয়। নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি বালু উত্তোলন হয় সোনারগাঁ উপজেলায়। এখানে মেঘনা নদীতে বালু উত্তোলন চলে দিন-রাত। সোনারগাঁ আনন্দবাজার এলাকা, বাজারের পাশেই রেজার্ট দিয়ে বালু উত্তোলন চলছে। স্থানীয়দের কাছে জানতে চাই কারা বালু তুলছে। এর সাথে জড়িত স্থানীয় মহিলা মেম্বারের 3 ছেলে। যেন যে বেলা সুযোগ পাই কাটে। আলামিনের রুয়ামিন আর আমি 3 ভাই। তারা জানান এ নিয়ে দ্বন্দ্ব সংঘাতের শেষ নেই। কিছুদিন আগে একজন নিহত হয়েছে। 3 মাস হয়েছে বর্তমানে মামলাটার। শাশুদের তো ভাই ওই এক বাড়ির এক দলের ওই বললে কি ভাই দুজনে কাজে লাগিয়া পরে এক স্বাস্থ্য ভাই মারা গেল। এরপর আমরা যাই নিহত জাকির হোসেনের বাড়িতে। তার মায়ের মুখে শুনি বাকি গল্প। তো ভাই কাজা করে না করে এই যে বলে কইয়া 60 তারে না বলে গাই দিয়ে লাগছে, গাইডা দিতে এত পারছে উঠতে গেছে গাড়িয়া বইরে গইরে নাইমা এই আমার দুঃখ পাইছে। অবৈধ বালু উত্তোলনের অভিযোগ যাদের বিরুদ্ধে, সেই মহিলা মেম্বারের বাড়িতে গিয়ে পাওয়া গেল তার 2 ছেলেকে। অভিযোগ অস্বীকার করেন তারা। সন্ধ্যার পর অনুসন্ধানী টিমের কাছে আসেন মহিলা মেম্বারের ছেলে আলামিন। তিনি স্বীকার করেন তারা প্রভাবশালী, এজন্য বালু উঠাতে পারেন। আমি 2-4-5 গ্রাম আঙ্গো 3টা ভাইয়ের লগে পারে না। 50 লাখ টাকা ডেজার কিনা আমরা এই ব্যবসা করি। আজকে আমার সব কেটে লেগেছে, আমি গেল মারছি। না 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 টাকা এরপর আমরা যাই সোনারগাঁ থানায়। ডিউটি অফিসারের কাছে জানতে চাই অবৈধ বালুমহল সম্পর্কে। তিনি জানান বালুমহল দখল নিয়ে নিহতর ঘটনা রয়েছে। এই মামলা এখন সিআইডিতে। মার্ডার হওয়ার 1 সপ্তাহের ভিতরে এটা সিআইডিতে গেছে। অবৈধ বালু উত্তোলনের বিষয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলার জন্য কয়েকবার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। অবৈধ বালু উত্তোলনের বিষয়ে জানেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। তিনি বলেন স্থানীয় প্রভাবশালীরা এর সাথে জড়িত। বিভিন্ন সময়ে ব্যবস্থা নিতে বলেছেন। আমার সচিবকে দিয়ে বাংলাদেশের সব জেলা প্রশাসকদেরকে আমি একটা ব্যক্তিগত চিঠি তাদের কাছে প্রদান করি। তারা জানি অসাধু ব্যবসায়ীদেরকে নদী বালি উঠাতে না দেয়। তিনি আরো বলেন বেশিরভাগ ক্ষেত্রেই নদী ভাঙনের কারণ বালু উত্তোলন। এমনিতেই নদী ভাঙে, একসঙ্গে যদি গ্রামবাসী দাঁড়ায় যায় তাহলে ও প্রভাবশালী কি করবে? কিচ্ছু করতে পারবে না। দর্শক, বালু উত্তোলন নিয়ে দেশে আইন আছে, আইনের প্রয়োগ যথাযথ নয়। এই সুযোগটাই নিচ্ছে বালুদস্যুরা। আইনের যথাযথ প্রয়োগে আমাদের নদী বাঁচবে, ভূমি বাঁচবে, আর বাঁচবে পরিবেশ। সে আশায় বুক বেঁধে রইলাম। দর্শক, এ বিষয়ে আমরা জানতে চাইব দ্য লয়ার অ্যান্ড জুরিস্টের হেড অব চেম্বার ব্যারিস্টার AM মাসুমের কাছে। বিভিন্ন এলাকাতে দেখা যাচ্ছে যে প্রভাবশালী লোকজন তারা নদী থেকে বালু উত্তোলন করছে। ইভেন সেটার কারণে ভূমিধস হচ্ছে, নদী ভাঙ্গন হচ্ছে, কিন্তু তারা এগুলি উইদাউট এনি লিজ অথবা অ্যাপ্রুভাল ফ্রম দি ডিসি এগুলি চালিয়ে যাচ্ছে। কিন্তু কাউ যদি এই বালি উত্তোলন করে তাকে অবশ্যই ডিসির থেকে পারমিশন নিতে হবে বা লিজ নিতে হবে, যেটা সেকশন 10-এ বলা আছে। এবং ডিসিকে স্পেশালি যে সবসময় এগুলি লুক আফটার করা এবং টাইম টু টাইম গভর্নমেন্টকে রিপোর্ট করা, সেটাও কিন্তু সেকশন 9-এ বলা আছে। কিন্তু কেউ যদি এই আইন ভায়োলেট করে যদি উত্তোলন করে, তাহলে কিন্তু তাকে সেকশন 15 অনুযায়ী 2 ইয়ার্সের ইমপ্রিজনমেন্ট প্লাস 50,000 থেকে 10 লাখ টাকা পর্যন্ত ফাইন হতে পারে। এর পরেও প্রতিটা ডিস্ট্রিক্টেই কিন্তু কমিটি আছে যারা এটাকে টেক কেয়ার করবে এবং এই বালু উত্তোলনটা যাতে বেআইনিভাবে না করতে পারে সেটা দেখাশোনা করার জন্য। দর্শক, আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান। তুলে আনবো তথ্যের একেবারে ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক 21-এর চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন 21erchok@21-tv.com এই ঠিকানায়। কথা বলতে পারেন 0197-2121-221 এই নম্বরে। দর্শক, আজকের 21-এর চোখ এ পর্যন্তই। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন 21 টেলিভিশনের সঙ্গে।